বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে পৃথিবীর প্রত্যেকটি দেশের চোখ বাংলাদেশে। তাছাড়াও বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকার কারণে চীন ও যুক্তরাষ্ট্র তারা সুযোগ পেয়েছে কিভাবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে পারে। আর সেই কারণেই চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের প্রায় 90% মানুষ চিকিৎসার জন্য ভারত পাড়ি দিতেন, কিন্তু বর্তমানে আর সেই সুবিধা নেই, যার কারণে বাংলাদেশ বর্তমান সময়ে পৃথিবীর শক্তিধর দেশগুলোর সাথে এমনভাবে বন্ধুত্ব করেছে যেখানে সেই সমস্ত দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছে। এমনকি বাংলাদেশ যা এতদিন পর্যন্ত স্বপ্নেও দেখত না তা বাস্তবায়ন করতে যাচ্ছে চীন। আর এই সমস্ত প্রকল্প যদি বাংলাদেশে বাস্তবে পরিণত হয়ে যায় তাহলে ভারত প্রয়োজন পড়বে না বাংলাদেশিদের। মোটামুটি যদি হাসিনা সরকারের আমল থেকে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যেত তাহলে হয়তো বাংলাদেশ আজ থেকে কয়েক দশক ভবিষ্যতে চলে যেত, কিন্তু হাসিনা সরকার সেটি বুঝতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের দিনকাল পুরোপুরিভাবে চেঞ্জ হতে শুরু করেছে এবং মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে যা স্বপ্ন যেন সত্যি হচ্ছে বলে মনে করছে তারা। বিশেষজ্ঞরা বলছে খুব তাড়াতাড়ি এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। বাংলাদেশে এমনও কিছু খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে যার কারণে আমেরিকা ও চীনের মতো দেশ বাংলাদেশকে মাথায় তুলে রাখার চেষ্টা করছে। যে যেমন করে পাচ্ছে তে তেমন করে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে চীনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত মানের হসপিটাল এবং তিস্তা নদীর বাঁধ, তাছাড়াও বাংলাদেশের খনিজ সম্পদের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হবে, যেগুলো মাত্র কয়েক বছরের মধ্যেই বাস্তবে পরিণত হবে। ভারতে বন্ধ চিকিৎসা, কপাল খুলেছে চীনের নানা কারণে। যখন বাংলাদেশিরা ভারতের চিকিৎসা ব্যবস্থার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক সেই সময় চীনের অর্থায়নে দেশে তৈরি হচ্ছে 3টি আধুনিক হসপিটাল। এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। জানানো হয়েছে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত 1000 শয্যার আধুনিক হসপিটালটি করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ এলাকায় স্থাপনের দাবিতে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য স্থানের মানুষজন। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম দেশে চীনের পক্ষ থেকে হসপিটাল তৈরির বিষয়টি জানান। এই সময় তিনি জানান, তিস্তা প্রকল্প এলাকার নিকটবর্তী স্থানে হসপিটালটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্প সংলগ্ন অঞ্চলে কমপক্ষে 12 একর জায়গা খোঁজার কাজও শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারী, রংপুর ও দিনাজপুর এর মাঝামাঝি অঞ্চল বিবেচনা রয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে নিজ নিজ এলাকায় হসপিটালটি স্থাপনের পক্ষে। দাবি জোরালো করছে প্রায় বিভিন্ন অঞ্চলের মানুষ। আবার কয়েকটি স্থানে মানববন্ধন করতে দেখা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা অনুসারে তিস্তা প্রকল্পের পাশের এলাকাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উত্তরের তিস্তা বদ্ধতার এলাকার উত্তরের জেলাগুলোর মধ্যবর্তী অঞ্চল হিসেবে নীলফামারী ডিমলাকে বেছে নেওয়ার জন্য মানববন্ধন করেছে সেই এলাকার বাসিন্দারা। তারা বলছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ডিমলা, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের সংযোগস্থল হওয়ার এলাকায় একটি হসপিটাল স্থাপিত হলে 3টি জেলার বিপুল সংখ্যক মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আয়ত্তায় আসবে। এই দাবিতে সরব হয়েছেন সম্ভাব্য স্থানের অন্যান্যরাও এবং এই প্রকল্প দ্রুত শুরু করার দাবি করেছেন চীনের পক্ষ থেকে। একের পর এক বাংলাদেশ যেন চমক দেখাচ্ছে গোটা বিশ্বকে। তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পের কাজ করতে প্রস্তুত ছিল চীন দেশটির। এই মনোভাবের কথা আবারও স্পষ্ট করেছেন রাষ্ট্রদূত ওয়ান ইয়ান। বলেছেন, মোংলা বন্দর প্রকল্পের কাজও দ্রুততম সময়ের মধ্যেই শেষ করতে চায় তার দেশ। প্রভাবশালী রাষ্ট্রদূত জানান, বিশ্বজুড়ে চলমান শুল্ক যুদ্ধে ঢাকার পাশে শক্তভাবে থাকবে বেজিং। আগামী মাসে শতাধিক বিনিয়োগকারী নিয়ে চীনা বাণিজ্য মন্ত্রী ঢাকা সফর করবেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত, যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের প্রথম দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সফরে মোংলা বন্দর প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের কাজ নিয়ে কালক্ষেপণ করতে চান না চীন। তাছাড়াও আছে মঙ্গলা পোতা প্রজেক্টের মংলা বন্দর প্রকল্পে আমরা যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য এই কাজ তাড়াতাড়ি শুরু করার, আর এটি হলে সহজতর হবে এই দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। সেই 2011 সালে ভারতের সাথে সই হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি। আওয়ামী লীগের 1.5 দশকেও তা আর হয়নি। মেয়াদের শেষ দিকে এই প্রকল্পে যুক্ত হতে চায় চীন।
অবশ্যই তার আগে ঢাকার চূড়ান্ত সম্মতির অপেক্ষায় বেজিং। সেভ তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে আমাদের আগ্রহ আগে থেকেই আছে। বাংলাদেশের চূড়ান্ত সম্মতি পেলেই এটি নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত আছি আমরা। সেই হাসিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। চীন বাদে অন্যান্য দেশগুলোর জন্য 3 মাসের জন্য যদিও তা স্থগিত করেছে দেশটি, তবুও পরবর্তী ট্যারিফ নীতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো। দুনিয়া জুড়ে একটি শুল্ক যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে কোনো শর্ত ছাড়াই বাংলাদেশের পাশে আছে চীনা সৈন্য। বাংলাদেশিদের জন্য চীনা সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের কথা বলেছেন রাষ্ট্রদূত। গেল বছর প্রায় 5,500 বাংলাদেশি ওই ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানান চীনা দূতাবাস। পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। এর সাথে সাথে মিলেছে বাংলাদেশে খনিজ সম্পদ, যা বাংলাদেশের ভবিষ্যতের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে যেন এক অলৌকিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এদিকে 9 বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব, যা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। আর সেই কারণেই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী দেশের টানাটানি। এমনিতেই ভূ অবস্থানগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন সমস্ত শক্তির কেন্দ্র। এখন বিশ্ব রাজনীতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না ভারত। এগিয়ে যাওয়ার মাপকাঠিতে এশিয়ার অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাংলাদেশ। ডক্টর ইউনূস এই সময় বাংলাদেশ যেন সোনার চাষ করছে। এখন শুধু সোনাই নয়, আরও অনেক মূল্যবান ধাতুও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপেল আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। শুধু আইফোনই না, গুরুত্বপূর্ণ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে খনিজ ধাতু দরকার হয়। এই খনিজ ধাতু সব থেকে বেশি মজুত রয়েছে চীনে। বর্তমানে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চীন সিদ্ধান্ত নিয়েছে এই বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানি করবে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চীনের বাণিজ্যিক মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারি, আমতলি, আমটারব্যাম, ডিসপেপসিয়া, মাল্টিগ্রাম, স্ক্যান্ডিয়াম, ইন্ডিয়ামিমের মতো প্রায় 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। আর এই বিশ্ব সংকটের সমাধান আছে শুধুমাত্র বাংলাদেশে। বাংলাদেশে বিরল খনিজ সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছেন বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সংস্থাটি। গবেষকরা বলছে, বাংলাদেশের নদী অববাহিকার বালু জেগে ওঠা, চর সৈকত, বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তি শিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলেছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতাধর পালের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। জিএসপির সূত্র থেকে জানা গেছে, শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আকরিকের মধ্যে বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পায় জিএসপির গবেষক দল। জিএসপির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর জানান, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল পেয়েছি। এর সঙ্গে কিছু লিথিয়াম, ইউরেনিয়াম ও থোরিয়াম পেয়েছি। শুধু তাই নয়, দেশের প্রায় সবকটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরলা নদীর বালু পরীক্ষা করে জিএসপির গবেষকরা সেই মরিয়াম, ইউরেনিয়াম, গ্যাডেলিয়াম, টার্বিয়াম ও ডিসপেপসিয়ার মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী আকবর। তিনি বলেছেন, মূলত বালুতে থাকা খনিজে বোঝা যায় ও জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এইসব মৌলের উপস্থিতি পেয়েছেন তারা। গবেষকদের গবেষণা বলছে, বাংলাদেশে রয়েছে বিরল মূল্যবান ধাতু, আর এই ধাতুর সঠিক ব্যবহার বাংলাদেশকে নিয়ে যেতে পারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তবে তার জন্য দরকার একটি সঠিক পরিকল্পনা এবং দেশপ্রেম।